এক সপ্তাহে 2 ট্রান্সমিটার উধাও, গৃহস্থালী বিপর্যয়। কমলনগর প্রতিনিধি কবির হোসেন রাকিব। লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ফরাজিপাড়া এলাকায় এক সপ্তাহের মধ্যে 2টি ট্রান্সমিটার চুরি হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মুখে পড়েছে। গত কয়েকদিন ধরে চুরি হওয়া ট্রান্সমিটারগুলোর কারণে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। ফলে এলাকার মানুষ গৃহস্থালী কাজকর্মে ব্যাপক সমস্যায় পড়েছে। বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুৎ চালিত পাম্প, টেলিভিশন, পাখা ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, চোররা বিদ্যুৎ খুঁটির মাথায় উঠে ট্রান্সমিটার খুলে নিয়ে গেছে। চুরি যাওয়া ট্রান্সমিটার পুনরায় বসানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিস গ্রাহকদের কাছ থেকে অর্ধেক খরচ বহনের দাবি করেছে। একটি ট্রান্সমিটারের দাম প্রায় 80,000 টাকা, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন। নূর নবী শাওন, একজন স্থানীয় বাসিন্দা, বলেন, আমাদের এখানে ঘরে আলো না থাকলে জীবন দুর্বিষহ হয়ে যায়। ট্রান্সমিটার চুরি ঠেকানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আমরা অতিষ্ঠ। অর্ধেক টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই, অথচ বিদ্যুৎ অফিস তা দাবি করছে। কমলনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতিশ সাহা জানান, চুরির ঘটনা দুঃখজনক। আমরা যতটা সম্ভব নিরাপত্তা জোরদার করছি। নিয়ম অনুযায়ী গ্রাহকদের অর্ধেক খরচ বহন করতে হয় নতুন ট্রান্সমিটার বসানোর ক্ষেত্রে। স্থানীয়রা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে তারা আর অন্ধকারে রাত কাটাতে না হয়।